وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সাথে সেই অপেক্ষায় থাকলাম। ফাআনজাইনাহু, তারপর রক্ষা করলাম আমরা তাকে, ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা ছিল তার সাথে, বিরাহমাতিম মিন্না, আমাদের পক্ষ থেকে বিশেষ এক অনুগ্রহের মাধ্যমে, ওয়া কাতআনা দাবির, এবং কেটে দিলাম আমরা শিকড়, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তাদের যারা প্রত্যাখ্যান করেছিল আমাদের আয়াতকে, ওয়ামা কানু মুমিনিন, এবং তারা ছিল না। ওখানে কি বলেছে? ইন্নাহুম কানু কওমুন আমিন, নূহের জাতিকে বলেছে ইন্নাহুম কানু কওমান আমিন, ওই যে ওরা ছিল এমন এক জাতি যারা অন্ধত্বকেই ভালোবাসলো। আর এখানে হুদের জাতি আদকে কি বলা হলো? ফান্তাজিরু ইন্নী ওয়া কাতআনা দাবির আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়ামা কানু মুমিনিন, তারা এর ধারে কাছেও ছিল না যে তারা এই কথা মেনে নেবে বা বিশ্বাস করবে। তাহলে দেখো, সেই মানবতার সম্পূর্ণ আদি দুই গোত্র, যেখান থেকে মানবতা শুরু, সেইখানকার প্রধান জনগোষ্ঠী অর্থাৎ আল্লাহর রসুল এবং তার সঙ্গে কয়েকজন একটা নৌকায় করে তার সঙ্গে যদি জোড়ায় জোড়ায় পশু পাখি আরো নিতে হয় এবং তাদের খাদ্যদ্রব্য উঠিয়ে নিতে হয়, তাহলে কজন মানুষ নূহের নৌকায় ধরেছিল? আর সে নৌকা কত বড়ই বানিয়েছেন তো আল্লাহ নৌকাকে দিয়েই, সেটা নিশ্চয়ই মানুষের সাধ্যের মধ্যে এমন একটা নৌকাই বানানো হয়েছে। তাই না? খেয়াল করো। আর হইল না, কয়জন লোকই সেখানে উঠতে পারে এটা ধারণাও তো করা যায়। 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 16 জন, 70 জন, 80 জন, এটা সীমার মধ্যে তো থাকবে। তা তো সেই কয়জন লোককে বাঁচালেন তার রসুলের সঙ্গে, আর বাদ বাকি সমস্ত কিছু ভাসিয়ে দিলেন। তো এই হলো মানবতার আদি রূপ। আজকের দিনে আমরা কেন অবাক হই? কিতাব বলতে গেলে যদি পুরা 16 কোটি লোক আমাদেরকে প্রত্যাখ্যান করে, এতে তো আমরা অবাক হব না। এটা তো অবাক হওয়া। যদি কোরআনের পাঠকই হই, তাহলে এতে কেন তাজ্জব হব যে আমি কোরআন বলছি আর আপনারা বিশ্বাস করছেন না? কোরআন যে বিশ্বাস করবে না, আল্লাহর আয়াত যে বিশ্বাস করবেন না, এই তো মানুষ। তাদের কাছে আল্লাহর আয়াত সবসময় অদ্ভুত লাগবে। আমি তো কোরআন থেকে পড়ে পড়ে শোনাচ্ছি, নিজের কোনো লেকচার তো আর দিচ্ছি না। ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিম মিন্না ওয়া কাতআনা দাবির আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এখানে আল্লাহ তাআলার অপরাধের মানে দোষ কি দিলেন? আমাদের আয়াতকে মিথ্যা মনে করেছিল। শিকড় শুদ্ধ উপড়ে ফেললাম সে জাতির, মামা কানু মুমিনিন। এই কারণে যে দেখো এখানে, এই কারণে যে গোটা জাতি কেন ধ্বংস করলাম? যখন এটা জাস্টিফাই হয়ে গেল এই জাতির মধ্যে এমন লোক নেই যারা আমার আয়াতকে বিশ্বাস করবে, তাহলে এদের বংশধরও আমি আর রাখবো না। তো আল্লাহর আয়াত, আল্লাহর কিতাব, আল্লাহর আয়াতের মোকাবেলায় সমস্ত পৃথিবীর কোটি কোটি মানুষও গণায় ধরার মতো কোনো সাবজেক্ট নয়। ওয়াইলা সামুদ, একইভাবে সামুদ জাতির কাছে আখাহুম সালেহান, তাদের ভাই সালেহ, ক্বালা ইয়া কওমি, সে এসে বলল, হে জাতি, উবুদুল্লাহ,
তোমরা গোলামি করো আল্লাহর। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তাহলে আমরা কি বলেছি? আমরা আল্লাহ তাআলা সূরা আলে ইমরান পড়েছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা কি তর্জমা করি? যে আল্লাহর কাছে বিনিময়যোগ্য জীবন একটাই, যে জীবন তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। ওয়াইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নেই তোমাদের, তোমরা মানতে পারো এমন কেউ তিনি ছাড়া। কদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম। তাই না? তোমাদের কাছে এসে কদ জাআতকুম, তোমাদের কাছে যা এসেছে, এসেছে তো বায়্যিনাতুম মিন রাব্বিকুম, এটা তো তোমাদের কাছেও পরিষ্কার। আর আমি সামনে, আমি দাঁড়িয়ে বলছি, যা কিছু বলছি বা যা কিছু এসেছে এ তো তোমাদের সৃষ্টিকর্তার কথা, এই কথা তোমরাও বুঝতেছো। অর্থাৎ যা কিছু তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে তো বাইয়েন, এ তো উদ্ভাসিত সত্য, একে তো অস্বীকার করার কোনো উপায় নেই। হাযিহি নাকাতুল্লাহ। তো বাইয়িনাত তো গেল, কিতাব অর্থাৎ বাইয়িনাত কিতাব তো গেল। আচ্ছা, তোমরা একটা মুজিজা দেখতে চেয়েছো, অবাক করা জিনিস দেখতে চেয়েছো। বেশ, এই আল্লাহ একটি উট পাঠিয়েছেন, উটনি পাঠিয়েছেন। লাকুম আয়াতান, তোমাদের জন্য একটি নিদর্শন, একটি মুজিজা হিসাবে, যেহেতু তোমরা দেখতে চেয়েছো। ফাযারুহা, তাকে কিন্তু ছেড়ে রাখবে। তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর এই ভূমিতে সে চড়ে বেড়াবে, খাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, খবরদার তোমরা তাকে মন্দ কোনো ইচ্ছায় স্পর্শ করবে না। ফায়াখুযাকুম আযাবুন আলীম, তাহলে কিন্তু তোমাদেরকে ধরে ফেলবে এক কঠিন শাস্তি। ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদিন। তাহলে খেলাফত এবং খলিফার যেই আমরা মানে আমাদের সমাজে যেই ধারণা একেবারে প্রতিষ্ঠিত হয়ে আছে, সেখানেও কিন্তু এখানে একটা আঘাত লাগছে সেই বিশ্বাসের উপরে। আসছে এইভাবে যে ওয়াজকুরু, ওখানে আদ জাতিকেও সে কথা বলা হলো, তোমরা কার খলিফা? তোমরা নূহের জাতির খলিফা। আবার এখানে আবার সামুদ জাতিকে বলা হচ্ছে ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা। তো খোলাফা বহু বচনে বলার কারণ এই কারণে যে প্রজন্মের পর প্রজন্ম, বহু প্রজন্ম পরে তোমরা এখন একটা বিরাট জাতি হয়েছ। তো হ্যাঁ, তোমরা স্থলাভিষিক্ত হয়েছ কার? মিন বাদি আদিন, আদ জাতির পরে, আদ জাতির জায়গায় তাদেরকে যখন আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, সেইখানে তোমাদেরকে এনেছেন রিপ্লেসমেন্ট। ওয়া বাওয়াকুম ফিল আরদি, এবং প্রতিষ্ঠিত করেছেন তিনি তোমাদেরকে এই পৃথিবীতে। তাত্তাখিযুনা, এখানে দেখেন এই বাওয়াকুম ফিল আরদি, এবং ভূমিতে বা মাটিতে বা পৃথিবীতে তোমাদেরকে তিনি মানে কি জানি বলে, ওই যে আর্কিটেকচারকে কি জানি বলে বাংলায়, হ্যাঁ, স্থাপত্য দিয়েছেন তোমাদের, স্থাপত্য বিদ্যা দিয়েছেন, কলা দিয়েছেন তোমাদেরকে। বাওয়াকুম ফিল আরদি তাত্তাখিযুনা মিন সুহুলিহা, এখন তোমরা নিয়ে নিচ্ছ এর সমতলকে, কাসুরান, বিভিন্ন প্যালেস বা বিভিন্ন প্রাসাদ বানাবার জন্য। ওয়া তানহিতুনাল জিবাল, এবং খোদাই করছো পাহাড় পর্বতগুলোকে, বুয়ুতান, সাধারণের বাড়িঘর বানাবার জন্য। কত বড় সৃষ্টি শৈলী বা আর্কিটেকচার, কি বিদ্যা তোমাদেরকে আল্লাহ দিয়েছে। এটা কিন্তু আল্লাহর রসুল তাদেরকে একেবারে প্রমাণ হিসেবে, বাইয়িনাত হিসেবে, বাইয়িনাতের একটা বাইয়িন দলিল হিসেবে তাদের সামনে রাখলেন। এই বিদ্যা কোথায় পেয়েছো? তোমাদের আগেও মানুষ ছিল, তার মানে সমসাময়িককালের ইতিহাস, অর্থাৎ আদ জাতি নূহের জাতির সমস্ত ঘটনাগুলো জানতো। ঠিক আছে, মুখে 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 একেবারে। আবার সামুদ জাতি একেবারে তাদের আগের আদ এবং নূহের জাতি দুটোর ঘটনাই একদম টাটকা, সব জানতো। এবং রসুলও চ্যালেঞ্জ করলেন
যে কই তাদের তো এই আর্কিটেক্ট ছিল না, এই বিদ্যা তাদের তো ছিল না, তো তোমরা কেমন করে এত বড় বড় প্যালেস বানাচ্ছ মানে সমতল ভূমিতে, আর সমস্ত মানে পাহাড় পর্বতগুলোকে, কারণ পাহাড় পর্বতগুলো সবচেয়ে বড় আজকের যে সমস্যা বিল্ডিং এর ক্ষেত্রে, স্থাপনার ক্ষেত্রে, এটা হলো ভূমিকম্প। তো পৃথিবীতে একমাত্র ভূমিকম্প প্রুফ হলো পাহাড় পর্বত। পৃথিবীতে এমন কোন ইতিহাস শোনা যায়নি বা ভবিষ্যতেও শোনা যাবে না। হ্যাঁ, বৃষ্টিতে মাটি ধসে যায়, পাহাড় ধসে যায়, তো মাটি গলে গলে পড়ে যায়, কিন্তু পাহাড় ধসে গেছে পার্বত্য অঞ্চল, যেটা পাহাড়ের মানে মক্কায় যেমন, সৌদি আরবে যেমন, ইউরোপে যেমন পাথরের পাহাড়, সেগুলো যে ভেঙেছে বা দীর্ণ বিদীর্ণ হয়েছে, কিছুই হয় না। ওয়াতানহিতুন আল জিবালা বুয়ুতান, এবং পাহাড় পর্বতকে কেটে কেটে খোদাই করছো, তোমরা বাড়ি বানাচ্ছ, ঘর বানাচ্ছ। ফাযকুরু আলা আল্লাহ, এইটা আলা আল্লাহ। এই একইভাবে আপনাদের মধ্যে যার মধ্যে যে বুঝ, যে জ্ঞান, যে বিবেচনার শক্তি, যে তীক্ষ্ণ মানে জাস্টিফিকেশনের যে মানে পাওয়ারগুলো অনুভব করছেন, দেখতে পাচ্ছেন, একটা জিনিসকে দুটো জিনিসকে মেলাতে পারছেন, একটা জিনিসকে ভাঙতে পারছেন, বিবেচনা করতে পারছেন, ক্রস রেফারেন্স দিতে পারছেন, এইগুলো সব আলা আল্লাহ। ফাযকুরু আলা আল্লাহ ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, আর এই ভূপৃষ্ঠের উপরে বা এই দেশের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে বেরিয়েও না। ক্বাল আল মালাউল্লাযিনা, এখানে আসলো একটু অ্যাডভান্স হলো, বলল জাতির সেই সব নেতারা, আল্লাযিনা ইস্তাকবারু মিন কওমিহি, অর্থাৎ সামুদ জাতির নেতৃত্বের মধ্যে থেকে যারা তারও উপরে নিজেদেরকে মনে করলো, তাদের চিন্তা বিবেচনাকে। ইস্তাকবারু মানে অহংকার দেখালো, কথাটা খুব সীমাবদ্ধ হয়ে যায়। আসলে কি হলো যে সামুদ যা যা বলেছে, তাই না, সালেহ যা যা বলেছে, এই সমস্ত কথাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে অগ্রাহ্য যারা করেছে, তারা বলল লিল্লাযিনা ইসতুদঈফুন, তাদেরকে যাদেরকে তারা দাবিয়ে রাখত, অর্থাৎ তাদের প্রজা যারা, লিমান আমানা মিনহুম, তাদেরকে ডেকে যারা রসুলের কথায় বিশ্বাস করলো। অনেক বড় রহস্যের দুয়ার এই আয়াতে খুলে যায়, যে আসলে ঘটনাটা কি হবে, যেটা শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এবং ইতিহাসেও আমরা একেবারে হুবহু এই জিনিসই আমরা দেখতে পাই। বলা হচ্ছে যে নেতারা ডাকলো, অহংকারী নেতারা ডাকলো তাদের প্রজাদের মধ্যে থেকে যারা যারা সালের প্রতি ঈমান এনেছিল। আচ্ছা, আতা'লামুন, জিজ্ঞাসার ধরনটা খেয়াল করার মতো, লক্ষ্য করার মতো। আচ্ছা, ডু ইউ রিয়েলি নো, বলতে পেরেছি আলতাফ? তার মানে ওরা তো সাধারণ মানুষ, মুস্তাদআফিন কদ্দুর আর বোঝে, ওইখানে ধাক্কাটা দিয়েছে। কথাটা বুঝছো? এখানে এক্সপ্লয়টেশনটা কিসের? এক্সপ্লয়টেশন অফ আন্ডারস্ট্যান্ডিং, এক্সপ্লয়টেশন অফ সেন্স, যে তোরা কি বুঝিস বেটা, বুঝি তো আমরা। একদিন তো তাই জানতাম যে আমরা বুঝি আর তোরা বুঝিস না, এই জন্য আমরা এত টাকাওয়ালা, আমরা সমাজের নেতা আর তোরা আমাদের প্রজা। তোরা বুঝলে তো তোরা আমাদের জায়গায় থাকতি আর আমরা তোদের জায়গায় থাকতাম। এইটা মুস্তাকবিরিনদের চিরকালের একটা চ্যালেঞ্জ, সেটা কারুনের কথায় আমরা কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে। ইন্নামা আতাইতানি মিন ইলমি ইনদি, আমার কাছে যে জ্ঞান আছে সেই কারণেই আল্লাহ আমাকে এগুলো দিয়েছেন। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا, সেই লোকদেরকে যাদেরকে তারা দাবিয়ে রাখত, অর্থাৎ তাদের প্রজা, নির্যাতিত প্রজা, লিমান আমানা মিনহুম, তাদের মধ্যে যে যে ঈমান এনেছিল। আতা'লামুন, আসলেই কি তোমরা জানো, আন্না সালেহান মুরসালুন মিন রাব্বিহি,
যে সালেহ সত্যি সত্যি তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো একজন বার্তাবাহক? ডু ইউ রিয়েলি নো? তোমরা কি আসলেই জানো এই কথাটা? সুবহানাল্লাহ বিহামদিহি। আমি আজকেও ওখান থেকে ওই যে আয়াতটা তোমাকে দেখাবার জন্য ওখানে গিয়েছিলাম তোমাদের দুই আল্লামাকে, সে আয়াত আজকে না দেখে আজকেও মিস করলাম আমি। তো মনে করে যে কোন আয়াত দেখাবার, সেখানে এর ধারে কাছে আসছে। সেখানে হলো যে তোমরা কি সত্যি সত্যি জানো যে সালে একজন আল্লাহ প্রেরিত রসুল তোমাদের তার সৃষ্টিকর্তার পক্ষ? মিন রাব্বিহি, মিন রাব্বিনা কিন্তু বলছে না, মিন রাব্বিহি। ক্বালু মানে এই যে মানুষের যারা যারা ঈমান আনে বা ঈমান আনবে, রসুলের ডাকে যারা সাড়া দেয় এবং সাড়া দিয়েছে যুগে যুগে, এইটা কোরআনের একটা ইঙ্গিতে আমি মনে করি বা আমার মনে হয় কোরআনের 2-3 জায়গা থেকে এই সত্য আমার কাছে আসছে বা আমার কাছে মনে হচ্ছে, যেটা প্রমাণ সাপেক্ষ বা জাস্টিফাই করতে হবে আরো। কিন্তু আল্লাহ বলছেন যেটা রীতিমতো ওহী। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ একজন লোক কোরআন বলছে আপনার কাছে, একজন লোক কোরআন বলছে বা একজন লোক রেসালাত নিয়ে এসেছে বলে দাবি করছে, এখন সে রেসালাত শুনছে এবং রেসালাত সে বিশ্বাস করছে। এইটা মানে যে লোকটি এসেছে শুনতে এবং যে লোকটি বিশ্বাস করছে, সে এসছে আল্লাহর ওহী অনুযায়ী। জি জি, যেমন মূসার মাকে আল্লাহ ওহী করেছেন, এ সেই ধরনের ওহী। হ্যাঁ, ঈসার হাওয়ারিদেরকে। তো এই বিষয়টা আমি মানে পরিষ্কার করে এখন আয়াতের রেফারেন্স দিয়ে বললাম না, কারণ এটা বড় সাবজেক্ট। তো এটাও আমাদের সাবজেক্ট হিসেবে আসতে হবে যে কেউ যখন আল্লাহর রেসালাতের ডাকে বা আল্লাহর বাণী, আল্লাহর আয়াতের ডাকে সাড়া দেয়, সেও আল্লাহর ওহীর আন্ডারে চলে আসে, আল্লাহর ওহী প্রাপ্ত হয়। অর্থাৎ তার চেতনার মধ্যেও এই সাড়া জাগে যে হ্যাঁ এটা আসলে হক। ওই জন্য আমি ওই যে আমি সূরা জিনের যে আয়াতটা আমি তোমাদেরকে 2-3 বার দেখিয়েছি, তাই না, সেটা আমি আমার একটা অন্যতম দলিল হিসেবে তোমাদের সামনে রেখেছি যে তোমরা এই বিষয়টা নিয়ে কিন্তু বিবেচনা করবা। সেটা হলো লিয়ালামা আন কাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, যেন তিনি জেনে নিতে পারেন যে সত্যি সত্যি রসুলরা পৌঁছালো কিনা তাদের বাণী ও বার্তা। ওয়া আহাতা বিমা লাদাইহিম, আর এই রসুলদেরকে কেন্দ্র করে যে জনগোষ্ঠী থাকে, এ পুরো জনগোষ্ঠী আল্লাহর ঘেরাওর মধ্যে থাকে। ওয়াহসা কুল্লা শাইইন আদাদা, এবং তারপর কে কে আসলো আর কে কে আসলো না পুরো গুনে 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 আল্লাহ তাআলা লিখে রাখেন। তো এই জিনিসটাকেও সামনে রাখতে হবে। আমরা এই জিনিসগুলো আমাদের কাছে এক্ষুনি স্পষ্ট হওয়ার দরকার নেই, আল্লাহ তাআলা সময় সময় কালে কালে আমাদের কাছে যেন স্পষ্ট করে দেন, এই বাসনাও আমাদের কাছে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আসলো وقال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه, সত্যি কি জানো তোমরা সালেহ আল্লাহর পাঠানো রসুল বা তার সৃষ্টিকর্তা পাঠানো রসুল? এখন জনগণ যদি ওহী না হয়, তাহলে ওই মুস্তাদাফিন প্রজারা কি করে এই উত্তর দিতে পারে? ক্বালু, তারা বলল, ইন্না বিমা উরসিলা, এই আমরা জানিয়ে সে প্রেরিত হয়েছে, বিহি মুমিনুন, তাকে তার প্রতি বিশ্বাসী আমরা তাকে বিশ্বাস করি। অর্থাৎ এইখানে রসুল আমাদের কাছে কোনো সাবজেক্ট না, তাই না? তো আল্লাহর কিতাবে তো কত জায়গায় এইভাবে কাযযাবু বিআয়াতিনা, মানুষের অপরাধ কি? আমাদের আয়াতকে, আমাদের বাণীকে মিথ্যা মনে করেছে। এখানে সেই জিনিসটা পরিষ্কার হয়ে গেল যে যখন জাতীয় নেতৃত্ব জিজ্ঞেস করলো প্রজাদের কাছে যে তারা যারা ঈমান এনেছিল, আচ্ছা তোমরা কি সত্যি জানো, আতা'লামুন, যে সালেহান মুরসালুন মিন রাব্বিহি,
যে সালে সত্যি সত্যি তার প্রভুর পাঠানো একজন বার্তাবাহক? উত্তরটা কত জ্ঞানী উত্তর, কত গভীর উত্তর, কল্পনাই করা যায় না। ক্বালু ইন্না বিমা উরসিলা, যা নিয়ে সে প্রেরিত হয়েছে, বিহি মুমিনুন, তাকে আমরা বিশ্বাস করি। তাহলে জনগণের কাছে একজন রসুল সার্টিফাইড হন, বিশ্বস্ত হন আল্লাহর বাণী শুনে। তার মানে সেই সমস্ত লোকেরা যারা আল্লাহর বাণী শোনে, যারা আল্লাহর কথাটা শোনে এবং তারা তাদের মন মগজ এবং চেতনা দিয়ে শনাক্ত করতে পারে এই কথাটা কোনো মানুষের রচনা নয়, এই কথাটা আল্লাহর। এটা হলো ওয়াহি, এটাই হলো তার মধ্যে চেতনা, তাই না? সে মানুষটাকে তুমি মানে তোপ দিয়ে কেন, তুমি মানে কামানের গোলা দিয়ে তাকে উড়াতে পারবে না যে মানুষটা জানা এই কথাটা আল্লাহর। এই কথাটা কোনো মানুষ বলতে পারে না, এই কথাটা কোনো মানুষের হতেই পারে না। এই বোধ আল্লাহ তাদেরকে দিয়ে দেন। এই জন্য আমি ওই সূরা বাকারার ওই কথাটা দেখাতে চেয়েছিলাম যে ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, এই কথাটা কত জায়গায় কোরআনে আছে। যদিও এরা ছিল এর আগে সম্পূর্ণ বিভ্রান্তির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে, তাহলে রসুলের বার্তা নিয়ে এরা বুঝতো কেমন করে? আমাদের দেশে নাকি বড় বড় আলেম ওলামারাও কোরআন বোঝেন না, আর ফি দালালিম মুবিন যারা, তারাও কোরআন বোঝে। আল্লাহ তো বলছেন তাই। ক্বালাল্লাযীনা ইসতাকবারু, এখন মুস্তাকবিরিন যারা, অর্থাৎ আল্লাহর কথা যারা মানবে না, তারা কি বলছে? ইন্না বিল্লাযী আমানতুম, আরে সালেহ তো আমাদের কাছে কোনো সমস্যার কিছু না, আমাদের সমস্যা হলো যা তোমরা বিশ্বাস করো বিহি কাফিরুন, ওইটা আমরা অস্বীকার করি, ওইটা আমরা প্রত্যাখ্যান করি। কে কতটা পরিষ্কার! তাহলে এই মানুষ চিরকালই আল্লাহর বাণী এবং বার্তা, আল্লাহর কিতাবকে, রসুলের মুখে বলা আল্লাহর বাণী ও বার্তাকে চিরকালই অস্বীকার করেছে। প্রধান জনগোষ্ঠী বা আকসারুন নাস ইল্লা কালিল, সামান্য কিছু মানুষ মেনেছে আল্লাহর কথা। এটা তো চিরকালের ফেনোমেনা, এত কোরআন শেখাচ্ছে আমাদেরকে। তো মুস্তাকবিরিনরা কি বলল? যে ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, আরে আমরা তো সেটাকেই অবিশ্বাস করি, অস্বীকার করি, প্রত্যাখ্যান করি যা নিয়ে সে প্রেরিত হয়েছে, বা যা তোমরা যেটাকে বিশ্বাস করো। ফাকারু নাকাতা, তারা পায়ের রগ কেটে দিল সেই উটনির। ওয়া আতাউ, এই অবাধ্যতা তারা করল, আন আমরি রাব্বিহিম, তাদের সৃষ্টিকর্তার আদেশের। ওয়াকালু ইয়া সালেহ, এবং বলল হে সালেহ, ইতিনা বিমা তাইদুনা, কই এনে দেখাও যার ভয় তুমি আমাদেরকে দেখিয়েছ। ইন কুনতুম মিনাল মুরসিলিন, যদি তুমি হয়ে থাকো রসুলগণের একজন। ফাআখাযাতহুমুর রাজফা, তখন তাদেরকে ধরল এক প্রলয়ঙ্করী, এক মানে আজকের দিনে কি বলবো, টর্নেডো। টর্নেডো। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, তখন তারা মুখ থুবড়ে থুবড়ে পড়ে থাকলো যার যার ঘরে। ফাতাওয়াল্লা আনহুম, এখন তাদেরকে ছেড়ে যাচ্ছে। ফাতাওয়াল্লা আনহুম, এখন তাদেরকে ছেড়ে যাচ্ছে। ওয়াকালা, কে যাচ্ছে? রসুল সালেহ এবং তার সঙ্গীরা। ওয়াকালা ইয়া কওমি, এবং বলছে, তার মানে এখান থেকে আবার ইরানিরা একটা তত্ত্ব বের করে যে রসুলদের কথা মৃত লোকেরাও শোনে। এক, মৃতরা সাধারণের কথাও শোনে, এবং কবরবাসী যারা আছেন তারা কথা শোনে। আমরা লাভ দিয়ে তর্কে করতে না যাই, অর্থাৎ আমি বলছি তারা এই রেফারেন্স দেয়, আমি দেখালাম তোমাদের। ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি,
খেয়াল করবেন, এখানে আমার বাস্তবতা এই যে আমি কিন্তু পৌঁছেছিলাম, আবলাগতুকুম, তোমাদের কাছে পৌঁছেছিলাম রিসালাতা রাব্বি, আমার সৃষ্টিকর্তা যে সমস্ত বাণী ও বার্তা তোমাদের কাছে পৌঁছাতে বলেছিলেন আমি তার সব পৌঁছে দিয়েছি। ওয়া নাসাহাতু লাকুম, এবং তোমাদের ভালো চেয়েছি, আমি বিভিন্নভাবে বুঝিয়েছি তোমাদেরকে। আমি দেখো, এছাড়া মানা যায় আর কিছু নেই। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমাদের ভালো যারা চায়, তোমাদের হিতাকাঙ্ক্ষী যে, তাকে তো তোমরা ভালোবাসোনি। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি, শেষ হয়ে আসছে আমাদের একটু। ওয়ালুতান ইয ক্বালা, কজন রাসূল গেলেন? 3 জন। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন মুসরিফুন। ওয়া মা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহু উনাসুন ইয়াতাতাহহারুন, এখানে নেই ইলাহ। হ্যাঁ, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন ওয়া আমতারনা আলাইহিম মাতারুন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব, একইভাবে লূতও সেই একই বার্তা বলেছিলেন, সেটা অন্য জায়গায় আছে, সেটা এখানে আল্লাহ তাআলা দেননি, শুধু এখানে তাদের অসভ্যতার কথাটাই বলেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বান, এবং মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআয়ব, ক্বালা ইয়া কওমি, হে জাতি, উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই। কাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তো সুস্পষ্ট দলিল এসেছে তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে। ফাউফু আল কাইলা, অতএব এখন তোমরা পূর্ণ করে দাও মাপের পাত্র। ওয়াল মিজানা বিল কিসত, ওয়াল মিজান, এবং মানে দাড়িপাল্লা যে ওজন করে তোমরা যা কিছু দাও পূর্ণ দিও। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, ক্ষতিগ্রস্ত করো না মানুষকে তাদের মালামালে, কম দিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, অর্থাৎ তখন সমাজে অনেক নিয়ম কানুন তখন এর আগে প্রতিষ্ঠিত ছিল। অর্থাৎ এই যে সেই কথার দলিল আমার কিন্তু এই ওবায়াত, মনে রাখবা যে একজন রসুল যখন আসেন তার জাতির কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে, তখন তিনি তার সঙ্গীদেরকে নিয়ে এসে আরেকটা জাতির গোড়াপত্তন তো করেন। বুঝেছ কথাটা? কিভাবে নবুয়ত রিসালাতের ধারাবাহিকতা চলে এসেছে, বুঝতে পেরেছ? তার মানে যে রসুলগণ বা ওই তাদের জাতির কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে তার কিছু সঙ্গী নিয়ে তিনি যে চলে এলেন আর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন, এখন তিনি এবং তার তদীয় সঙ্গী যারা ছিলেন তাদেরকে নিয়ে আর একটা জাতির গোড়াপত্তন হয়। এখন সেই জাতি এই রসুলের কথা অনুযায়ী চলতে থাকে, কিতাব অনুযায়ী চলতে থাকে, ফলে আল্লাহর বারাকাত আসে। হ্যাঁ, এবং মানে সে কথা বহু জায়গায় সে কথা আছে যে তোমাদেরকে আমি ধনে মালে, তারপর পুত্র সন্তানে অনেক বর্ধিষ্ণুতা দিয়েছি, জনসংখ্যা প্রচুর করে দিয়েছি, তাই না? এই বিষয়টা কিন্তু তখন আসে। তার মানে এখন ক্লিয়ার হয়ে গেল, আদমের পরে নূহ, তাই না? নূহকে নৌকায় করে বাঁচালেন, বাদ বাকি জাতি ধ্বংস করে দিলেন। সেই নূহ এসে একটি জাতির গোড়াপত্তন করলো, সেই জাতি বিকাশ প্রকাশের পরে আদ জাতি হয়ে দাঁড়ালো। সেখানে নবী আসলেন হুদ, জাতীয়ভাবে তাকে প্রত্যাখ্যান করা হলো, তিনি চলে এলেন, জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। সেই হুদ এসে আবার তার সঙ্গীদেরকে নিয়ে যে জাতি গঠন করলেন, গোড়াপত্তন করলেন, সেই জাতি হলো সামুদ, তাই না? তাদের মধ্যে নবুয়ত রিসালাতের চর্চা হতে 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 একসময় বিকৃতিও শুরু হয়ে যায়, এবং যখন বিকৃতি শুরু হতে হতে এমন পর্যায়ে যায় তখন আবার নতুন রসুল আসে। ঠিক যেভাবে মূসার পরে ঈসা এবং ঈসার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু কাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তো সুস্পষ্ট দলিল আছে। কাদ জাআতকুম, এসে তো গেছে তোমাদের কাছে। ফাউফু আল কাইল, এখন পাত্র পূর্ণ করে দাও, আল মিজান,
এবং দাড়িপাল্লা পূর্ণ করে ওয়ালা তাবখাসুন নাস, মানুষকে ঠকিও না তোমরা, আশিয়া আহম, তাদের মালামালে, ওয়ালা তুফসিদু ফিল আরদি, এবং পৃথিবীতে বা দেশের মধ্যে এই বিপর্যয় আর সৃষ্টি করো না বাদা ইসলাহিহা, যখন তার নীতি নৈতিকতা সম্পর্কে তোমরা সকলে